আসসালামু আলাইকুম এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কিছু প্রক্রিয়া বা কিছু ভাগ রয়েছে এবং কিছু প্রপার্টি রয়েছে। এর আগের ভিডিওতে আমরা ম্যাট্রিক্স কাকে বলে জেনেছি, ম্যাট্রিক্সের প্রকারভেদ বা তার কিছু প্রপার্টি জেনেছি। তো যারা আগের ভিডিওটি দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে প্লে লিস্ট দিলাম, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। সেটা ছিল পার্ট ক্লাস নাম্বার 1। আজকে আমরা করাবো ক্লাস নাম্বার 2, ক্লাস 12 সেমিস্টার 3, ক্লাস 12 সেমিস্টার 3। তো এটা হচ্ছে এমসিকিউ বেস ক্লাস। তো আজকে পড়াবো আমরা ম্যাট্রিক্সের প্রক্রিয়াসমূহ। আর আমার সাথে যুক্ত হওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেবো, সেখান থেকে অবশ্যই যুক্ত হতে পারবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমি আগেই বলেছি আমার ভিডিওতে নতুন কিছু পাবে, অতি অবশ্যই। ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে, তাদের থেকে একটু কিছু আলাদা কন্টেন্ট করবই বা নতুন কিছু পাবে। আর ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করি। ম্যাট্রিক্সের প্রক্রিয়া। কোনো একটা ম্যাট্রিক্স অপারেশন যদি করি, ধরো কোনো একটা ম্যাট্রিক্স এ নিলাম, একটা 2x2 ম্যাট্রিক্স নিলাম, 2 3 4 5। এই ম্যাট্রিক্সকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, মানে 5 বার করি, তাহলে 5a মিনস প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 5 গুণ করতে হবে। তাহলে 5, এখানে 5-এর সঙ্গে 2 গুণ করতে হবে, তো এখানে 3-এর সঙ্গে 5 গুণ করতে হবে, এখানে 4-এর সঙ্গে 5 গুণ করতে হবে, 5-এর সঙ্গে 5 গুণ করতে হবে। এটা হচ্ছে একটা স্কেলারের সাহায্যে কোনো ম্যাট্রিক্সকে যদি গুণ করি তাহলে এর প্রসেস 5 × 10 15 20 25। তাহলে 5a ম্যাট্রিক্সটা হয়ে যাবে এটা। তাহলে কোন একটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স নিলাম, a11 a12 এভাবে a1n, এটা m×n এর ম্যাট্রিক্স 21 a22 a2n, এরকমভাবে am1 am2 amn। এটা ম্যাট্রিক্সের জেনারেল আকার। এটা কত ক্রস কত, m×n। এখানে যদি কে এ নিই তাহলে প্রত্যেকটার সঙ্গে কে a11 কে a12 k1n, এভাবে কে m1 কে m2 am2 am1 হবে am1, এভাবে করতে করতে কে mn, এভাবে করে আমরা ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে আমরা কে গুণ করতে করতে এভাবে আমরা কে গুণ করব। তাহলে এটা হয়ে যাবে কোনো একটা ম্যাট্রিক্সকে তার স্কেলার দিয়ে, মানে কে একটা স্কেলার নাম্বার, সেই স্কেলার দিয়ে গুণ। এবার আমরা করব, ঠিক আছে। এবার আমরা শিখব দুটো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। তো চলো যোগ বিয়োগটা ম্যাট্রিক্সের দেখি। আমরা এর আগে নাম্বারের যোগ বিয়োগ জেনেছিলাম, মানে 2 + 2 = 4, 5 - 2 = 3। তাহলে নাম্বারের যোগ বিয়োগ জানি, রিয়েল নাম্বারের। এবার আমরা শিখব ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। তাহলে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। এই একটা ম্যাট্রিক্স নিলাম, একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই, 2 5 0 2। আর বি একটা ম্যাট্রিক্স নিলাম, 2 0 2 1 2। একটা র্যান্ডামলি ম্যাট্রিক্স নিলাম 2x2। তাহলে এর যোগফল কী হবে, a + b। তাহলে a + b, প্রথমে ম্যাট্রিক্স দুটো লিখে নেব, প্লাস বি ম্যাট্রিক্সটা লিখে নিলাম 0 2 1 2। এবার এই দুটো যোগ করব। যোগ করলে কী হবে, এলিমেন্ট যোগ, মানে a1, এটাকে বলা a11, এখানকার a11, মানে ফার্স্ট রো এর ফার্স্ট রো ফার্স্ট কলামের যে এলিমেন্ট, এখানেও ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্টের সঙ্গে যোগ হবে। তাহলে 2 + 0, এখানে সেম এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট। 5 + 2 সেম এরকম সঙ্গে হয়ে যাবে 0 + 1 সেম 2 + 2। তাহলে এটা যোগ করলে কত হবে, 2 7 1 4। এটা হয়ে যাবে আমাদের a + b। এইভাবে আমরা ম্যাট্রিক্সের যোগ করে থাকি। এটা 2x2 এক্সাম্পল দিলাম। অনুরূপ যদি 3x3 ম্যাট্রিক্স থাকে, এই একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4 0 2 5 0 2। বি একটা ম্যাট্রিক্স নিলাম 1 0 1 2 0 2 3 0 5। এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। এদের যদি যোগফল বার করি তাহলে কি হবে, আমরা ম্যাট্রিক্স দুটো লিখবো 1 2 3। না লিখলেও হবে, একবারে যদি তুমি পারো করে দিবে। তো নতুন শিখছো যেহেতু, নতুন টপিকটা লিখে লিখে করবে, ভুল হবে না। 2 0 2 3 0 5। তাহলে এবার কি বললাম, প্রথম এলিমেন্টের সঙ্গে এর প্রথম এলিমেন্ট যোগ, দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয়, তৃতীয় সঙ্গে দ্বিতীয়, মানে এলিমেন্টের পজিশন যে যেখানে আছে সেটা যোগ হয়ে যাবে। তাহলে 1 + 1 2 + 0, এখানে যে 3 আর 1, তাহলে হয়ে যাবে 3 + 1, এখানে হয়ে যাবে 4 + 2, এখানে হয়ে যাবে 0 + 0, আবার হয়ে যাবে 2 + 2, এবার হয়ে যাবে 5 + 3, আবার এখানে হয়ে যাবে 0 + 0, এটা হয়ে যাবে 2 + 5 2 + 5। এবার আমরা এই যোগফলটা ইজিলি পারবো। 1 + 1 × 2 + 0 0 2, 3 + 1 4 4 + 2 6, 0 + 0 0, 2 + 2 4,
এরকম যাবে 5 প্লাস 3 8, 0 প্লাস 0 0, 5 প্লাস 2 7, তাহলে এই হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 ক্রস 3 ম্যাট্রিক্স। তাহলে যোগ করার সময় আরেকটা রুলস মনে রাখতে হবে, ম্যাট্রিক্স যে দুটো ম্যাট্রিক্স নেবো সে দুটো সেম অর্ডার হবে। মানে এ যদি একটা ম্যাট্রিক্স নিই তাহলে এম ক্রস এন ম্যাট্রিক্স নিলে বিও এম ক্রস এন ম্যাট্রিক্স হতে হবে, তাহলে তাদের যোগ আর বিয়োগটা করা যাবে, না হলে করা যাবে না। কেন? এ একটা ম্যাট্রিক্স নিলাম ধরো 1 2 3 4, আর বি একটা ম্যাট্রিক্স নিলাম ধরো 2 3 4 5 6 7, তাহলে এটা কত? এটা 2 ক্রস 2, এটা কত? দুটো রো 3টে কলাম, 2 ক্রস 3, তাহলে এর কিন্তু যোগফল যাবে না। কেন যাবে না দেখাচ্ছি। এ প্লাস বি করবো, তাহলে 1 2 3 4 প্লাস 2 3 4 5 6 7, দেখো প্রথম এলিমেন্টের সঙ্গে প্রথম এলিমেন্ট যোগ করে নিলাম, দ্বিতীয় সঙ্গে দ্বিতীয় যোগ করে নিলাম, কিন্তু তৃতীয়টার সঙ্গে কার সঙ্গে যোগ করবো? এখানে তো এলিমেন্টই নাই, সেই জন্য এটা যোগ যাবে না, তাহলে এক্ষেত্রে যোগ যাবে না। তাহলে এ আর বি যদি যোগ বা বিয়োগ করতে হয় তাহলে ম্যাট্রিক্স দুটো সেম ক্রমের বা সেম অর্ডারের হতে হবে। এটা কিন্তু খুব ভাইটাল, এটা এমসিকিউ দিতে পারে। যদি কোনো ম্যাট্রিক্সের যোগ করার শর্তটা কি? শর্তটা হচ্ছে ম্যাট্রিক্স দুটোকে সেম অর্ডারের হতে হবে। এবার আমরা বিয়োগ দেখাবো। যোগ এবং বিয়োগ দুটো করলে অর্ডার সেম হতে হবে। তাহলে এর বিয়োগ ফল কী হবে? এ মাইনাস বি, এ মাইনাস বি লিখবো 2 5 0 2 মাইনাস 0 2 1 2, তাহলে এটাকে এইভাবে 2 থেকে 2 মাইনাস 0 5 মাইনাস 2, এলিমেন্ট বিয়োগ করে দেবো, 2 মাইনাস 1 2 মাইনাস 2, তাহলে হয়ে যাবে 2, 5 থেকে 2 বার 3, এটা যাবে মাইনাস 1 0, তাহলে এটা হয়ে গেল। অনুরূপভাবে 3 ক্রস 3 একটা ম্যাট্রিক্স দিচ্ছি, তোমরা নিজেরাই বিয়োগফলটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। 1 2 1 0 1, এই একটা বি একটা এলিমেন্ট নিলাম 2 0 2 3 0 5 5 0 7, তাহলে এ মাইনাস বি সমান কত হবে? তোমরা এটা কমেন্ট বক্সে জানাবে। তাহলে এই হলো আমাদের দুটো ম্যাট্রিক্স থাকলে তাদের যোগফল এবং তাদের বিয়োগফল কী করে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখলাম। এবার দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্সের গুণ করব কী করে? আমরা নাম্বারের গুণ করেছি, 2 গুণ 3 মানে 6, 5 গুণ 2 মানে 10, বা 7 ইন্টু 2 মানে 14, 5 ইন্টু 2 মানে 10, 7 ইন্টু 9 মানে 63 63। তার এই অনুরূপভাবে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শিখলাম। এবার ম্যাট্রিক্সের আমরা গুণ শিখব। গুণ কি করে করতে হয়, গুণের কী করার কী কী শর্ত, মানে কোন শর্ততে কত ক্রমে অর্ডার হলে গুণ যাবে। যেমন এটা সেম অর্ডার, এ আর বি এর অর্ডার সেম হলে সেটা যোগ যাবে, বিয়োগ যাবে, না হলে যাবে না। সেরকমভাবে গুণের ক্ষেত্রেও শর্ত আছে। তাহলে আমরা ম্যাট্রিক্সের গুণটা দেখবো এবার। তাহলে লিখব দুটি ম্যাট্রিক্সের গুণফল বা গুণ লিখলাম। তাহলে এ একটা ম্যাট্রিক্স 2 ক্রস 2 দেখাচ্ছি, 2 3 0 5, বি একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 2 5, তাহলে এ একটা ম্যাট্রিক্স, এভাবে এর গুণফল লিখবো। এবার আমরা করব এ বি, এ একটা 2 ক্রস 2 ম্যাট্রিক্স, এটাও একটা 2 ক্রস 2 ম্যাট্রিক্স। তাহলে এ বি সেম অর্ডার হলে গুণ যাবে, অসুবিধা নাই। আর কোন ক্ষেত্রে যাবে না সেটাও আমরা পরে বলে দিচ্ছি, দেখতে থাকো ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। এবার গুণ করলে গুণের নিয়মটা কি? এই প্রথম রো আর ফার্স্ট ম্যাট্রিক্সের রো, সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম, মানে এই চিহ্নটা মনে রাখতে হবে। এই চিহ্নটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো, আর এটা লম্বালম্বি মানে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এ ম্যাট্রিক্সের রো আর বি ম্যাট্রিক্সের কলাম। তাহলে এই চিহ্নটা আমাকে মনে রাখলে গেলেই হয়ে যাবে, ব্র্যাকেট দিব না। তাহলে এই চিহ্নটা মনে রাখলে, এই চিহ্নটা কিন্তু অনেক ইউটিউবে অনেক স্যাররা বলে না, তো আমি এই চিহ্নটা মনে রাখি সবসময় গুণ করার ক্ষেত্রে। এই চিহ্নটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, মানে প্রথম রো আর দ্বিতীয় কলামের এলিমেন্টগুলো, প্রথম রোয়ে যে এলিমেন্টগুলো থাকবে আর দ্বিতীয় রোয়ে মানে এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, এইভাবে করে যোগ, মানে 2 গুণ 1 2 গুণ 1 যোগ 3 গুণ 2 3 গুণ 2, এইভাবে করে। তাহলে এই চিহ্নটা মনে রাখলে গেলে এটা খুব ভালো চিহ্ন। এই চিহ্নটা যদি তুমি মনে রাখো অবশ্যই তুমি গুণটা ভুলবে না সারা জীবন। তাহলে আমার সারা জীবন আমি এই চিহ্নটা মনে রেখেছি, আমি ম্যাট্রিক্সের গুণটা ভুলি না। তাহলে তোমরাও এই চিহ্নটা মনে রাখতে পারো। আমার মনে রাখার টেকনিক, এটা কোনো বই নাই বা কোনো কিছু টেকনিক নাই, এটা মনে রাখার টেকনিক। বললাম তোমাকে আমার চ্যানেলে ইউনিক কিছু পাবে, এটা হচ্ছে তার এক্সাম্পল দিলাম। এবার 2 এর সঙ্গে এবার সেকেন্ড রো এর সঙ্গে সেকেন্ড কলাম, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, একবারে করি না, 2 গুণ 2 প্লাস, এবার 3 এর সঙ্গে 5 গুণ 3 গুণ 5। এবার সেকেন্ড রো এর সঙ্গে প্রথম কলাম, সেকেন্ড রো কত আছে 0 গুণ 1 প্লাস
সেকেন্ড এলিমেন্ট মানে 5 গুণ 2 এরকমভাবে সেকেন্ড রো এর সঙ্গে সেকেন্ড কলাম। তাহলে সেকেন্ড রো এর সঙ্গে কত আছে 0 গুণ 2 প্লাস 5 গুণ 5। এবার এটা ইজি পারবো, 2 কে 2 প্লাস 3 দুগুণে 6 2 দুগুণে 4 প্লাস 15, এদিকে 0 × 1 মানে 0 প্লাস 10, এদিকে 0 প্লাস 25। এটা ইজি তোমরা ক্যালকুলেশন করতে পারবা। 6 2 7 সরি 6 2 8 15 4 19 10 25। তাহলে এ গুণ বি এটা হয়ে যাবে তোমাদের ম্যাট্রিক্স। এবার আমরা ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্স দেখবো, আরও কয়েকটা এক্সাম্পল দেখবো, দিয়ে আমরা শর্তে আসবো ম্যাট্রিক্সের কোন শর্তে ম্যাট্রিক্সের গুণফলটা যাবে না। এই একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4 5 6, এটা হয়ে যাবে 2 × 3 ম্যাট্রিক্স। এবার আমরা একটা ম্যাট্রিক্স নেব 1 2 3 4, এটা হয়ে যাবে 2 × 2 ম্যাট্রিক্স বা 2 × 3 নিলাম, দুটো রো 3টা কলম 7 8। তাহলে সরি দুটো রো, এটা দুটো রো 3টা কলম, এখানেও দুটো রো 3টা কলম নিলাম 7 8, দেখো দুটো রো 3টা কলম। তাহলে এক্ষেত্রে ম্যাট্রিক্সের গুণটা কি যাবে আমরা দেখে নিই। এ বি দুটো সেম অর্ডারের ম্যাট্রিক্স নিলাম 2 × 3, এখানেও 2 × 3, এক্ষেত্রে কি ম্যাট্রিক্সের গুণটা যাবে দেখে নিই আমরা। 1 2 7 3 4 8। তাহলে এই ম্যাট্রিক্সের গুণের চিহ্নটা কি বললাম এটা। তাহলে প্রথম রো এর সঙ্গে দ্বিতীয় কলাম, তাহলে প্রথম রো এর সঙ্গে দ্বিতীয় কলাম 1 গুণ, দেখো এটার সঙ্গে এটা একবার, এটার সঙ্গে এটা একবার, কিন্তু এই 5 এই 5-এর সঙ্গে কি গুণ করবে, এখানে তো এলিমেন্টই নাই, তাহলে এটা গুণ কি যাবে, এটা গুণ যাবে না। তাহলে এ বি নট, এ বি সংজ্ঞাত নয়, ডিফাইন নয় বা সংজ্ঞাত নয়। কেন? কারণ এই এলিমেন্টের সঙ্গে এলিমেন্ট যাবে না। তার মানে কি গুণের প্রত্যেকটা মানে যে কোনো অর্ডারের ম্যাট্রিক্স দিলে গুণ যাবে না, তার মধ্যে একটা শর্ত লাগবে। এবার আমরা দেখি বি এ বি ইজ বি এ। তাহলে বি এ যদি দেখি তাহলে বি কত, বি কোথায়, এই বি এটা হয়ে যাবে বি। বি হচ্ছে 1 2 7 3 4 8, আর এ কত 1 2 5 3 4 6। তাহলে এটাও কি যাবে, এটা কি যাচ্ছে, তাহলে 1-এর সঙ্গে এই 1 গুণ করবে, এটাও যাবে না। দেখো 3-এর 7-এর সঙ্গে কোনো এলিমেন্টের আমরা গুণ করতে পারবো না, তাহলে বি এও সংজ্ঞাত নয়, সংজ্ঞাত নয়। তাহলে এই দুটো যাচ্ছে না। কেন যাচ্ছে না? ম্যাট্রিক্স এ একটা যদি m × n ম্যাট্রিক্স হয়, বি একটা যদি p × q ম্যাট্রিক্স হয়, তাহলে কখন এর গুণটা যাবে, যখন n = p হবে, n আর p সমান হবে, n = p হলে সেটা ম্যাট্রিক্সটা গুণ যাবে, আর গুণ করে ম্যাট্রিক্সের অর্ডার আসবে এই বাকি দুটো, মানে m × q অর্ডারের ম্যাট্রিক্সটা আসবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের শর্ত, খুব ইম্পর্টেন্ট শর্ত হচ্ছে ম্যাট্রিক্সের গুণের শর্ত কি, যদি এ একটা m × n ম্যাট্রিক্স হয়, বি একটা p × q ম্যাট্রিক্স হয়, তাহলে n = p হলে ম্যাট্রিক্সের গুণটা যাবে, যদি না হয় তো না যাবে, আর যে গুণ করে কোনটা পাবো, বাকি দুটো। তাহলে এখানে দেখো 2 × 3 3 × 2, তাই এই 3 লাস্টেরটা আর এটা ফার্স্টেরটা, তাহলে 3 আর 3 ≠ 2, তাই জন্য এই গুণটা আমরা যাচ্ছিল না, এই গুণটা হচ্ছিল না, ওই শর্তটা মেনটেন হয়নি তাই। আর যদি শর্ত মেনটেন হয়ে যেত তাহলে গুণটা অতি অবশ্যই যেত। তাহলে গুণ করার ক্ষেত্রে এই ভাইটাল জিনিসটা মনে রাখতে হবে। তাহলে যেমন এ একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4 4 5 6, তাহলে এর যে দুটো রো 3টা কলাম, আর এখানে বি একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4 5 6 0 0 1, তাহলে এটা 3টে রো 3টা কলাম। তাহলে দেখো এখানে 3 এখানে 3, তাহলে এই ম্যাট্রিক্সটা 3 = 3, তাহলে এই ম্যাট্রিক্সটা এ বি গুণফল যাবে, এ বি সংজ্ঞাত হয়ে যাবে, এ বি সংজ্ঞাত। কেন? কারণ কি এর শর্তটা মেনে গেছে, 3 n = p, মানে এর লাস্টের আর এর ফার্স্টের, মানে এর কলাম আর এর রো সেম আছে, এর 3টা কলাম এর 3টা রো আর কলাম সেম আছে, সেই জন্য এটা গুণফলটা যাবে। আর একটা আমরা জানি, আর একটা আমরা নাম্বারের ক্ষেত্রে কি জানি, 2 × 3 = 6, অথবা যদি 3 × 2 লিখি এটাও 6, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এ বি বি সমান হতে পারে নাও পারে, সব সময় সমান হবে না। এ বি ≠ বি এ, যেমন এ বি ≠ বি এ, পর যখন তোমাদের অঙ্ক করতে আসবে তখন এক্সাম্পলের মাধ্যমে তোমরা বুঝে নেবে, কিন্তু এটা মনে রাখো এ বি ≠ বি এ হবে। আরেকটা আমরা কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করি সেটা 0 হবে, 0 × 5 0 হবে, কিন্তু ম্যাট্রিক্সটা যদি এ একটা ম্যাট্রিক্স নন জিরো, বি একটা ম্যাট্রিক্স নন জিরো, তাহলে তাদের গুণফলটাও 0 হতে পারে। এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দুটো নন জিরো নাম্বার কি কোনোদিনও 0 হতে পারে? 0 হতে পারে না, এমনি রিয়েল নাম্বারে, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণফল 0 হবে।
একটা উদাহরণ দিই, উদাহরণ যদি ধরো একটা ম্যাট্রিক্স নিলাম 0 1 0 0, বি একটা ম্যাট্রিক্স নিলাম 0 0 0 1, তাহলে এর গুণফলটা যাবে অবশ্যই। দেখো এটা 2 × 2, এটাও 2 × 2, তাহলে এই এন আর কিউ সমান আছে, তাহলে এই গুণফলটা যাবে, তাহলে 0 1 0 0 0 0 0 1, তাহলে ম্যাট্রিক্সটা গুণ করলে কত হবে, এই চিহ্নটা মনে রাখতে হবে। তাহলে এর রো এর কলাম, তাহলে 0 0 0, তাহলে এটা হয়ে যাবে 0, এখানে 0 1 1 1, সরি এখানে 1 নিই, তাহলে 0 0, এখানে ক্ষেত্রে হবে 0, এটা ক্ষেত্রে হবে 0। তাহলে দেখো এও নট ইকুয়াল টু 0, বিও নট ইকুয়াল টু 0, বাট তাদের প্রোডাক্টটা 0 আসছে, এটাকে নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। সব এলিমেন্টগুলো 0 হলে সেটা জিরো ম্যাট্রিক্স। তাহলে দুটো নন জিরো ম্যাট্রিক্সের প্রোডাক্ট 0 হবে। আর এ বি, যদি কোনো ম্যাট্রিক্সের এ বি সংগত হতে পারে, বি এ নাও সংগত হতে পারে, সংগত বা গুণ যাওয়ার শর্তটা আমরা শিখলাম। তাহলে এই ছিল আজকে আমাদের প্রপার্টি। এবার আমরা ট্রান্সপোজিশনের কিছু ট্রান্সপোজিশন বা পরবর্তী ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি দেখব। যেমন ধরো এ একটা ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজিশন ম্যাট্রিক্স কি লিখি, এ ট্রান্সপোজ, এ টি এর মাথায় টি, তাহলে এ ট্রান্সপোজকে আবার যদি ট্রান্সপোজ করি তাহলে সেটা এ ফিরে পাবো। এটা হচ্ছে ট্রান্সপোজিশনের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এ মাইনাস বি ট্রান্সপোজ করি তাহলে এটা আলাদা আলাদা হয়ে যাবে, এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ, আর এ প্লাস বি যদি ট্রান্সপোজ করি তাহলে এটা আলাদা হয়ে যাবে, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। আর 3 নম্বরের ক্ষেত্রে একটু আলাদা, গুণ এ, এগুলো প্রুভ নাই তাই আমরা প্রুভ করছি না, এগুলো মুখস্থ করে নিবা, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। তাহলে এই 3টা পরিবর্ত ম্যাট্রিক্স রুল বা নিয়ম। এটা পরিবর্তন ম্যাট্রিক্সের রুল হচ্ছে প্রথমটা এ ট্রান্সপোজ, তার যদি আবার ট্রান্সপোজ নিই তাহলে সেই ম্যাট্রিক্সে চলে আসবে। এ একটা ম্যাট্রিক্স নিলাম, তার ট্রান্সপোজ নিলে আবার ট্রান্সপোজ নিলে সেটাই এ মাইনাস বি ট্রান্সপোজ, তারা আলাদা আলাদা হয়ে যাবে, ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। আর 3 নম্বরে যে এ বি ট্রান্সপোজ হয়ে যাবে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, মানে উল্টো দিক থেকে আসবে, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এটা ছিল আমাদের পরবর্তী পরিবর্তন ম্যাট্রিক্সের প্রপার্টি। এবার আমাদের সব থিওরি প্রপার্টি যা যা ছিল সব আমাদের শেষ। এবার ম্যাট্রিক্সের আমরা, যেহেতু এখান থেকে থার্ড সেমিস্টারে তোমাদের এমসিকিউ আসবে, তো ইম্পর্টেন্ট কিছু বেছে বেছে আমি এমসিকিউ করাবো যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার এই ইউনিট 2 এ যে তোমাদের ম্যাট্রিক্স এবং ডিটারমিনেটর আছে, সেখান থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ারে মানে সালের কোশ্চেনে কী কী কোশ্চেন এসছে সেগুলো আমরা একটা ইউনিট 2 এর যে ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টের যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার এসছে এমসিকিউগুলো, সেগুলো আমরা করাবো পরবর্তীতে এই চ্যাপ্টার শেষ হওয়ার পর। এবং এই চ্যাপ্টারটা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ চলো দেখি। এবার আজকে আমাদের থিওরি কমপ্লিট, এবং যারা প্রিভিয়াস ভিডিও দেখেনি তারা অবশ্যই দেখে নেবে। কি বেসিক, যদি ম্যাথের ক্ষেত্রে এমসিকিউ হলে সহজ ভেবো না, ম্যাথের ক্ষেত্রে এমসিকিউ মানে তোমাকে কোষে দেখাতে হবে, এটাই তোমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কোষে দেখানো, তারপরে অ্যান্সার করা খুব ভাইটাল। তাই জন্য প্র্যাকটিস খুব প্রচুর পরিমাণে প্র্যাকটিস লাগবে। তাই আমরা কনসেপ্ট না জানলে কিন্তু প্র্যাকটিস করে লাভ নেই, তো কনসেপ্ট জেনে প্র্যাকটিস করব, তারপরে আমরা ঠিক এক্সাম হলে পেয়ে যাবো। আর সাথে তো আমি আছি, টেনশন করার কোনো কারণ নেই। এবার চলো আমরা এমসিকিউগুলো করি। এবার দেখো তোমাদের যে ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব, তার প্রথম কোশ্চেনটা দেখো, বলেছে এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং আই একই ক্রমের একক ম্যাট্রিক্স হলে এ ডট আই। বর্গ ম্যাট্রিক্স মানে কি বলেছিলাম, যার এম ক্রস এম ম্যাট্রিক্স মানে রো আর কলাম সমান। দেখো এখান থেকে আমরা ডেফিনেশন পড়ে নিলাম, বর্গ ম্যাট্রিক্স মানে রো আর কলাম সমান হবে, মানে এম ক্রস এন। এবং আই একক ম্যাট্রিক্স মানে কি আইডেন্টিটি, যার এলিমেন্টগুলো 1 0 0 1, মানে মুখ্য কণা বরাবর সব 1 থাকবে, সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এ ডট আই সমান কত হবে, দেখো কোনো ম্যাট্রিক্সকে যদি, কোনো নাম্বারকে যদি 1 দিয়ে গুণ করি সেই নাম্বারটাই আসবে 3, 1 দিয়ে গুণ করলে 3 আসবে, 5 1 দিয়ে গুণ করলে 5ই আসবে। তাহলে যে কোনো সংখ্যা 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই ফিরে আসে। সেরকমই আই মিনস আইডেন্টিটি বা 1, মানে এটা আইডেন্টিটি মিনস এরকম থাকবে 1 0 0 1। তাহলে এক্ষেত্রে আইডেন্টিটিকে যত যাই দিয়ে গুণ করি না কেন সেটাই আসবে, মানে এ আসবে। আইডেন্টিটি, এটা মনে রাখবে, আইডেন্টিটিকে কোনো ম্যাট্রিক্সকে যদি আইডেন্টিটি গুণ করি সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসবে সব সময়। তাহলে এ কে আইডেন্টিটি দিয়ে গুণ করলে সেটাই ফিরে আসবে। তাহলে এ অপশন কোথায় আছে, অপশন এ আছে এ, তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বি এটা বলছে যদি এ আই যে একটি 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স হয় যেখানে এ আই যে ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে এটা কত হবে। তাহলে এ একটা 2 × 2 ম্যাট্রিক্স, এর ম্যাট্রিক্সের আমরা প্রথম এলিমেন্ট কি লিখেছিলাম, A11 A12 A21 A22, এটা একটা 2 × 2 ম্যাট্রিক্স। এবার বলে দিয়েছে এ আই জে ইজ ইকুয়াল টু আই প্লাস 2j, মানে A11 কত হবে, A11 হবে আই মিন প্রথম 1 + 2 × 1, মানে 2 কে 2 আর 3, A12 হবে
1 প্লাস 2 গুণ 4, 2 2 4 1 5, এ 2 1 কত হবে, 2 1 2 প্লাস 2 গুণ 1 মানে 2 কে 2 প্লাস 2 4, এ 2 2 কত হবে, 2 প্লাস 2 গুণ 2 মানে 4 2 3 4 4 2 6, তাহলে এই ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে, A1 এর কত পেলাম 3, মানগুলো বসিয়ে দেবো, A1 কত পেলাম 5, A21 কত পেলাম 4 আর এটা 6, তাহলে 3 5 4 6 এখানে কোথায় আছে 3 5 4 6, এই অপশান সি, তাহলে আমাদের হয়ে যাবে অপশান সি। দেখো খুব সহজে আমরা সিম্পলি এটা সাধারণ আকার থেকে আমরা এই ডেফিনিশন থেকে আমরা ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম, খুব ইজি একবারে। এগুলো কনসেপ্ট না জানলে পারবে না, কিন্তু কনসেপ্ট আমরা আগেই বলেছি, হয় এই ভিডিওতে না হয় আগের ভিডিওতে। 3 নম্বরটা বলেছে এটা হয়, তবে দেখো ইকুয়াল ম্যাট্রিক্স, ইকুয়াল ম্যাট্রিক্স হলে কি বলেছিলাম, ইকুয়াল ম্যাট্রিক্স হলে তাদের এলিমেন্টগুলো ইকুয়াল হবে, মানে এই এলিমেন্টের সঙ্গে এলিমেন্ট ইকুয়াল, এর সঙ্গে 5 5 ইকুয়াল আছে, 3 3 ইকুয়াল আছে, y ইকুয়াল টু -2, তাহলে y এর মান পেলাম -2, আর প্রথম এলিমেন্টের সঙ্গে প্রথম এলিমেন্ট ইকুয়াল মানে 2x মাইনাস ওয়াই ইজ ইকাল টু 6, তাহলে এখান থেকে আমরা 2x, y এর মান -2, তাহলে -2 বসালে কত হয়ে যাবে +2 ইজ ইকাল টু 6, তাহলে 2x ইজ ইকাল টু 6 - 2 - 4, আর 2x ইজ ইকাল টু 4, 2 দিয়ে কাটলে কত হবে, x ইজ ইকাল টু 2, তাহলে x এর মান কত পেলাম, এইটুকুতে আমরা করে নিলাম, x এর মান পেলাম 2, অপশান সি রাইট। x এর মান কত হবে, x সমান কত বলেছে, x সমান 2 হবে অবশ্যই। এবার a b ট্রান্সপোজ, একটু আগে আমরা বললাম এটা ক্যাপিটাল টি আমরা বলেছিলাম, এখানে স্মল টি দিয়েছে, a b ট্রান্সপোজ হবে b ট্রান্সপোজ a ট্রান্সপোজ, এটা তো থিওরি থেকেই অঙ্ক চলে এসেছে এমসিকিউ। দেখো 5 নম্বর, এখানে এই দুটো ইকুয়াল ম্যাট্রিক্স বলেছে, তাহলে x এর মান কত হবে, দেখো x এখানে দ্বিতীয়তে আছে, তাহলে এটা হবে x, তাহলে x সমান 0, দেখো মুখে মুখে হয়ে গেল, খুব ইজি অঙ্ক, এরকম টাইপের অঙ্ক তোমাদের দিবে আশা করছি। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে এরপরে আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের আনবো, যেহেতু তোমাদের সেমিস্টার একটু তোমাদের সাজেশন বেসিক পড়তে হবে, তো তোমাদের যাই পড়ো কনসেপ্ট ক্লিয়ার না করলে পড়া উচিত নয়, তো কনসেপ্ট তোমাদের ক্লিয়ারের জন্য ভিডিওটি অবশ্যই দেখবে শেষ পর্যন্ত, এবং দেখা হচ্ছে খুব শীঘ্রই ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে। আজকে এই পর্যন্ত থাক, থ্যাংক ইউ অল, খোদা হাফিজ।